আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহরাবস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং আর ডেজার্ট হিসেবে এই আইটেমটা সবাই অনেক পছন্দ করে। তবে অনেকেই আছে এই ডেজার্ট আইটেমটা তৈরি করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ে। তবে আমার আজকের রেসিপিটি যারা ফলো করবেন, গ্যারান্টি দিয়ে বলছি তাদের পুডিংটা একদম পারফেক্ট হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এই জন্য আমি 4 চা চামচ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর যে পাত্রে আমি পুডিংটা বসাবো ওই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর এই ক্যারামেলে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, চিনিটা নিজে থেকেই গলে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব দিক দিয়ে সমান কালার চলে আসে। আর এটাকে একদমই পুড়িয়ে ফেলা যাবে না। এই তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন কিন্তু এটা বেশ গরম আছে, ঠান্ডা হলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের পুডিংটা আমি 4টা ডিম দিয়ে তৈরি করব। এই জন্য আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডিমগুলোকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে, তারপর পুডিংটা বানাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। তবে আপনারা চাইলে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি 1 কাপ চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনি আর ডিমটাকে মিশিয়ে নেব। আর এই ডিম চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে চিনির কোনো দানা না থাকে। চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিতে হবে। আর আমার দেখানো টিপস অনুযায়ী যদি আপনারা পুডিং তৈরি করেন, আপনাদের পুডিংটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এই তো দেখুন আমার চিনিটা পুরোপুরি মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি দুধটাকে জাল করে নেব। আজকে 4টা ডিমের পুডিংয়ের জন্য আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 25 টাকা দামের 2টা প্যাকেট ব্যবহার করেছি। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু পুডিংয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আপনারা অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি দুধটাকে 4 ভাগের 3 ভাগ করে নেব। 1 ভাগ আমি কমিয়ে নেব, এর থেকে বেশি কমানোর কোনো প্রয়োজন নেই, কারণ গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে। আর দুধটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ডিম চিনির মিশ্রণটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু দুধটাকে ছেঁকে দিতে হবে। আর দুধটাকে আমি 100%-এর মধ্যে 90% ঠান্ডা করে নিয়েছি। এর থেকে বেশি গরম রেখে ডিমের মধ্যে দেওয়া যাবে না, এতে করে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। আর দেখুন দুধ থেকে কতটা সর বের হয়েছে। এই সরটা থাকার কারণে কিন্তু পুডিংয়ের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যারা বলেন আপনাদের পুডিং পারফেক্টভাবে জমে না, তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন, আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে। এখন আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম ওই পাত্রে ডিম চিনির মিশ্রণটাকে ঢেলে দেব। আমি আবারও একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে দিচ্ছি। আমি মোট 2 বার ডিম চিনির মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ আর সফট হবে। আর আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করব। এখন চলে যাচ্ছি এটাকে রান্না করতে। আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করব, এজন্য চুলায় একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের পাত্রটা 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে।
আর এই পুডিংটাকে আমি আধা ঘন্টার জন্য মিডিয়াম আঁচে জাল করে নেব। এখন এটাকে আমি একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে আমি আরও একটা সিলভারের ঢাকনা দিয়ে এটাকে পুরোপুরি ঢেকে দেব। এতে করে খুব দ্রুত এটা হয়ে যাবে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রান্না করে নেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি এটাকে চেক করে নেব ঠিকঠাক মতো পুডিংটা জমেছে কিনা। একটা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। আর এই তো দেখুন টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা যদি দেখেন এই অবস্থায় পুডিংটা হয়নি, তাহলে আরও 5 মিনিটের জন্য জাল করে নেবেন। আর আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর পুডিং কিন্তু একদম গরম অবস্থায় কেউ ঢালতে যাবেন না, পুরোপুরি ঠান্ডা করে তারপর পুডিংটা ঢালবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখন আমি একটা বড় পাত্রে এই পুডিংটাকে ঢেলে নিচ্ছি। আর এই কাজটা একটু আস্তে আস্তে করবেন, এত তাড়াহুড়ো করবেন না। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালোও লেগেছে। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর পুডিংয়ের মধ্যে কিন্তু কোনো রকম ছিদ্র তৈরি হয়নি, একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্মুথ হয়েছে। আর খেতেও হয়েছিল ভীষণ মজা। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে পুডিং তৈরি করবেন, দেখবেন আপনাদের পুডিংটাও ঠিক আমার মতো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।